অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বিশেষ কমিটি আগামী ২ এপ্রিল সংসদে প্রতিবেদন পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে গণভোটের অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ভাষ্য, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে, যে কারণে প্রণয়ন করা হয়েছিল, আর কোনো নতুন গণভোটের প্রয়োজন নেই। এটি বিল আকারে আনার কোনো অর্থ নেই। এদিকে বিশেষ কমিটির বৈঠকে সরকারি দলের সুপারিশে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার কমিশন এবং সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ সংশোধনী সহ সংসদে উত্থাপন হবে। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং মোট 15টি অধ্যাদেশে নোট অব ডিসেন্ট জমা দিয়েছে। জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, কিছু মৌলিক বিষয়ে আমরা একমত নই। বিশেষ করে কমিশনগুলোকে দলীয়করণের দিকে ফিরিয়ে নেওয়া হলে জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হবে। সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় ও বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার স্বতন্ত্রতা অক্ষুণ্ণ রাখতে হবে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। সরকারি দলের পক্ষ থেকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা। বিশেষ কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে ১৩০টি অধ্যাদেশের মধ্যে কিছু সংশোধনী সহ পাশ করা হবে। বাকি বিষয়গুলো পরবর্তী অধিবেশনে বিস্তারিত আলোচনার জন্য রাখা হয়েছে। সুতরাং ২ এপ্রিল সংসদে এই অধ্যাদেশগুলো নিয়ে হবে গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন। বিস্তারিত আলোচনা ও ভোটাভুটি নাগরিকদের স্বার্থ ও দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর স্বতন্ত্রতা রক্ষা করতে কিভাবে প্রভাব ফেলবে তা আগাম দেখতে পাওয়া যাবে।